সংবিধানের দোহাই দিয়ে প্রত্যেকটা দলই টিকে থাকতে চায়। সংবিধানটা করা হয়েছে জনগণের কল্যাণের জন্য। সেই জনগণের কল্যাণের জন্য যদি সংবিধান চেঞ্জ করতে হয়, লক্ষ্যবার করা উচিত। আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। সংবিধান যা বলবে আমরা তাই করব, কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব না। সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। যদি তার সকলের প্রয়োজন থাকে সকলেই থাকবে, আর যদি তিনি মনে করেন যে তিনি ছোট আকার করতে পারেন সেটা তার ডিসক্রিপশন। এবং সংবিধান বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছিলেন যে যেদিন জনতার ক্ষমতা এই সংসদে প্রতিষ্ঠিত হবে, যেদিন জনতার সরকার এই সংসদে আসবেন, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া যেমনটা বলেছিলেন যে জনতার সরকার যদি এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে এই সংবিধানের প্রতি যেই আন্তরিকতা, যেই ভালোবাসা, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি।